শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন যে উ ক্যাং দং সংসার জীবনে থাকতে থাকতেই, সংসার ধর্ম পালন করতে করতেই, স্ত্রী পুত্র নিয়ে বসবাস করতে করতেই, ধ্যান করতে করতেই নির্বাণের প্রথম স্তর শ্রোতাপত্তি পদ লাভ করেছিলেন। তারপরও কি হলো শুনুন। শ্রোতাপন্ন হয়ে নির্বাণের তীব্র স্রোতে তিনি পাল তোলা নৌকার মতো এক লক্ষ্যস্থানের দিকে ধাবমান। তিনি তখন আরও উন্নত মার্গে উন্নীত হতে চান, প্রবল ইচ্ছা তার। সেই লক্ষ্যস্থল আর স্বপ্নময় নয়, সুদূর নয়। নির্বাণের প্রথম স্তরের অমৃত সুধা আস্বাদনে তিনি আত্মহারা। তখন আরও চাই, আরও সুখ চাই। সেই লক্ষ্য নিয়ে তিনি আগের মতো গভীর শ্রদ্ধা ও অদম্য উৎসাহ নিয়ে ভাবনার মধ্যে বেশি বেশি সময় দিতে লাগলেন। এভাবে অবিশ্রান্ত গতি, অদম্য আত্মবিশ্বাস ও যথার্থ সাধনায় তিনি জ্ঞানের আরও উচ্চতর সিংহাসনে আসীন হতে চললেন। দিন দিন স্মৃতি সাধনা তার বাড়াতে লাগল। একাগ্র মনে তিনি সাধনাতে নিমগ্ন। সংসারের যানজটটা এগুলো তার কাছে আসার মনে হয়। তাই যখনই যে কাজ করুন না কেন সেখানে তিনি ধ্যান সাধনা নিয়ে, স্মৃতি নিয়ে থাকতেন। অর্থাৎ যে কোনো একটা কাজ করতেছেন, চলতেছেন, হাঁটতেছেন, ফিরতেছেন, খাচ্ছেন, দাচ্ছেন, গুচ্ছেন, কাজ করতেছেন। সংসারে থাকলে তো কাজ টাজ করতেই হয়। তো ওখানে যে কাজেই করুন না কেন সেখানে তার স্মৃতি ঠিক থাকে, স্মৃতির মাধ্যমে করে থাকে। তিনি প্রত্যেক কাজে চার ইজ্জাপতে সবসময় স্মৃতি রাখতেন, সবসময় স্মৃতি রাখার চেষ্টা করতেন। শুধু যে বসে চোখ বন্ধ করে ধ্যান করবেন এরকম নয়। যখন সময় পান চোখ বন্ধ করে করেন আনাপানাসিটি, যে নিঃশ্বাস প্রশ্বাস, সেটা করেন। জানেন, শুধু জানাই তার কাজ। এরপরেও তিনি কাজ করেন সংসারের, এদিকে যান, এদিকে যান, সেদিকে যান, বিভিন্ন কাজকর্ম করেন, হাঁটেন, চলেন, ফিরেন, চান করতে যান, সবসময় স্মৃতি নিয়ে থাকতেন। অর্থাৎ যে যখন যেটা করতেন, চলতে হলে তার চলার সময় স্মৃতি রাখতেন ওই পায়চারের মধ্যে। অর্থাৎ তিনি যে পায়চারি করতেছেন সেখানের মধ্যে স্মৃতি রাখতেন। ওই সাটিপাট্টান সূত্রের 14 প্রকার কায়নোপাসনার মধ্যে একটা হলো এই চার ইজ্জাপতে ধ্যান করা। সেখানের মধ্যে চংক্রমণ হলো একটা ইজ্জাপত, অর্থাৎ হাঁটা চলা ধ্যান আর কি, হাঁটা চলার মধ্যে যে ধ্যান। গাচ্ছান্ত বা গাচ্ছামিতি পাজানাতি, অর্থাৎ ওখানে বুদ্ধ সাটিপাট্টান সূত্রে বলা হয়েছে আমি যে যাচ্ছি, যাওয়ার সময় যাচ্ছি বলে প্রকৃষ্ট রূপে জানো। টিতু বা টিতুম হি তে পাজানাতি, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে আছে বলে প্রকৃষ্ট রূপে জানো। সায়ানো বা সায়ানুম হি তে পাজানাতি, শয়ন করলে শয়ন করছে বলে প্রকৃষ্ট রূপে জানো। নিসিন্ন বা নিসিন্নুম হি তে পাজানাতি, বসে থাকলে বসে আছি বলে প্রকৃষ্ট রূপে জানো। যথা যথা বা কায়াস্য পানি হিতে হুতি তথা তথা নাং পাজানাতি, কায়টি যখন যে অবস্থায় থাকে, যেরকম থাকে, যেভাবে থাকে সেভাবে প্রকৃষ্ট রূপে জানতে বলা হয়েছে। প্রকৃষ্ট রূপে জানা, অর্থাৎ জানা 3 প্রকার আছে। সাংজানাতি, বিজানাতি, পাজানাতি, অর্থাৎ সাধারণ জানা, সংজানন। আর একটু বেশি করে জানা, এটা বিশেষভাবে জানা, এটা বিজানন। আর প্রকৃষ্ট রূপে জানা ধ্যান সাধনার মাধ্যমে উদয় বিলয় রূপে যখন যে অবস্থায় সেই অবস্থায় প্রজ্ঞা দৃষ্টিতে জানা হলো পাজানাতি। এই 3 প্রকার জানার মধ্যে পাজানাতিটা জানতে পারলে তৃষ্ণা নিরুদ্ধ হয়ে যাবে, তৃষ্ণা উৎপন্ন হবে না। সেজন্য এই পাজানাতি ওই ধ্যানের মাধ্যমে প্রকৃষ্ট রূপে জানতে বলা হয়েছে। অর্থাৎ হাঁটলে হাঁটছি বলে প্রকৃষ্ট রূপে জানুন, বসে থাকলে বসে থাকছি বলে প্রকৃষ্ট রূপে জানুন, দাঁড়ালে দাঁড়িয়েছি বলে প্রকৃষ্ট রূপে জানুন, ঘুমিয়ে থাকলে, বিছানায় পড়ে থাকলে ওইভাবে প্রকৃষ্ট রূপে জানুন। তো এটা কায়নোপাসনার মধ্যে একটা ইর্যাপদ, ইরিয়াপাতা কাণ্ডাং লেখা আছে, ইর্যাপদ ধ্যান।
তো এটা তিনি করতেন, যখন যে অবস্থায় থাকতেন সেই অবস্থায় উনি প্রকৃষ্ট রূপে জানতেন। তারপর যখন যে কাজ করেন, যখন যেটা করতে হয়, কাজ করতেছে, ভাত খাচ্ছে, তারপর ওইদিকে যাচ্ছে, বাজারে যাচ্ছে, একটা রান্নাবান্না করতেছে, মনে করেন গরুকে খাবার দিচ্ছে, এই সে করতেছে, সবগুলো কাজ আর কি। যখন যে কাজ করতে হচ্ছে, এটা ধরছে, এদিকে নিচ্ছে, এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, এটা নিচ্ছে, এটা করতেছে, কাপড় গায়ে দিচ্ছে, তো এরকম এটা এটা এগুলো করতেন। এগুলোকে বলা হয় সাটিপাট্টা সূত্রে সম্প্রজ্ঞান ধ্যান। সম্প্রজ্ঞান ধ্যান হলো এরকম। ওখানে বলা হয়েছে পুনচাভারাং বিক্ষাবে আবিক্কান্তে পাটিক্কান্তে সম্পজানাকারে হতি, আলোকিতে বিলোকিতে সম্পজানাকারে হতি, সাম্মিঞ্জিতে পাসারিতে সম্পজানাকারে হতি, संगटी पत्ता चीवर धारणे संपजानाकारे होती, आसिते पीते खाइते साइते जाइते संपजानाकारे होती, उच्चारा पसावा काम्मे संपजानाकारे होती, गाते टीते निसिन्ने सुत्ते जागरिते तुन्ही बाबे बासिते तुन्ही बाबे संपजानाकारे होती। এই যে এখানে বলা হয়েছে পালি ভাষায় বুদ্ধ দেশনা করেছিলেন, এগুলো খুব অর্থ কিন্তু খুব গভীর। এই সংক্ষেপ দেশনাগুলো বর্তমান কম মেধা সম্পন্ন, কম পারামি সম্পন্ন আমাদের মতো পুতগলেরা এই সংক্ষেপ দেশনাগুলো বুঝতে পারে না। যারা জ্ঞানী মহাপুরুষ পরম্পরাভাবে ওনারা বুদ্ধের দেশনাগুলোকে আরও বিস্তার করেছেন, সহজ ভাষায় দেশনা করেছেন, তারপরেই বুঝতে পারে। বুদ্ধের দেশনাগুলো হলো পারামিবান সত্যদের জন্য। একটু করে বলে দিলেই বুঝে যায়, আমাদের সেই পারামি নাই, তাই এগুলো সুন্দর করে ভেঙে চুরে বুঝিয়ে দিতে হয়। যারা অভিজ্ঞতা আছে, প্র্যাকটিক্যালি পরম্পরাভাবে ধ্যানের অভিজ্ঞতা আছে, যারা সেই পথে চলেন, সেই পথে চলে জ্ঞান লাভ করেন, তারাই সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারেন। তো এটা ছিল এরকম যে আমি একটু আমার জানা যতটুকু আছে, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় ততটুকু আমি ব্যাখ্যা করে দিচ্ছি সহজ ভাষায়। এই যে বলা হয়েছে সম্প্রজ্ঞান ধ্যানের মধ্যে, এটা হলো এই যে কায়নোপাসনা 14 প্রকারের একটা, অর্থাৎ নির্বাণে যাওয়ার একটা পদ্ধতি। সহজ, এটার মতো সহজ আর কোনো উপায় নেই। সবচেয়ে সহজ পদ্ধতিটাই আমি বলে দিচ্ছি। এটা হয়তো রাস্তাটা একটু দীর্ঘ হয়, তবু সংসারের মধ্যে থেকেও স্বামী স্ত্রী সংসার করার মাধ্যমেও যদি কেউ মুক্তি পেতে চায়, তবে এই পথে চলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, পেতে পারে। সেজন্য আমি বলে দিচ্ছি আপনাদের উপকার করার জন্য, আপনারা যাতে সামান্য জ্ঞান পেয়েও চর্চা করে দুঃখ থেকে মুক্ত হতে পারেন। শ্রদ্ধাবান উপাসক এখানে যে সে সম্প্রজ্ঞান ধ্যানে বলা হয়েছে আবিক্কান্তে পাটিক্কান্তে, অভিগমনে প্রত্যাগমনে, তখন সম্প্রজ্ঞান, অর্থাৎ আপনি মনটা অধিক সধিক না গিয়ে সেখানে রাখবেন। তারপরে আলোকিতে বিলোকিতে, অর্থাৎ এদিকে দেখতে ওদিকে দেখতে, এরকম সময়ও সম্প্রজ্ঞান। আপনার জ্ঞানটা যাতে আপনি কি করতেছেন সেটা যাতে সেখানে আপনার জ্ঞানটা রাখবেন, স্মৃতিটা রাখবেন। তারপরে বলা হয়েছে সাম্মিঞ্জিতে পাসারিতে, অর্থাৎ আমি পা লম্বা করতেছি, আবার কুড়িয়ে ফেলতেছি, হাত এরকম করতেছি, আবার এরকম করতেছি, ওখানেও একটা কাজ করার সময় এরকম এরকম করতে হয়, তো ওখানেও স্থিতি রাখতে বলা হয়েছে, অর্থাৎ ওখানেও আমার জ্ঞানটা লাগিয়ে রাখতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে সাংগাটি পাত্তা চিবরা ধারণে, এটা বুদ্ধ যেহেতু ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে ওই সূত্রটি দেশনা করেছিলেন, ওই দেশনাটি দিয়েছিলেন, ওই উপদেশটি দিয়েছিলেন, সেই জন্য ওখানে সাংগাটি পাত্তা চিবরা ধারণে বলা হয়েছে। অর্থাৎ সাংগাটি মানে আমাদের যে দোয়াজিক, এটা চিবর মানে এটা, আর যেগুলো এগুলো চিবর আর কি। পাত্র মানে ওই যে আমরা সাবাক দিয়ে খাই ওটা। তো এগুলো ধরার সময়, চিবর পরার সময়, তারপরে চিবর রুম করার সময়, চিবর স্নান পরার সময়, তারপরে এই যে পাত্র পিণ্ডে স্নান যাওয়ার সময় পাত্র নিতে, পাত্র ওখানে যাইতে, পাত্র ডাংনা উল্টাতে, ওখানে সবসময় সজাগ স্মৃতি রাখতে বলা হয়েছে। সম্প্রজ্ঞান কি করতেছি আমরা সাধারণত এখানে স্মৃতি রাখি না, তো ওখানে স্মৃতি রাখতে বলা হয়েছে।
মনটা ওইখানে কি করতেছে সেই জ্ঞানটা লাগিয়ে রাখতে বলা হয়েছে। সেজন্য পাত্র চিবর এগুলো বলা হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে পাত্র চিবর হবে না। আপনাদের ক্ষেত্রে আপনারা যখন কাপড় পরেন, কাপড় চেঞ্জ করেন, বা কোনো একটা যেগুলো দিচ্ছেন, কাপড় গায়ে দিচ্ছেন, কাপড় চেঞ্জ করতেছেন, তখন এগুলো এই যেটা করতেছেন সেটার উপর মনোযোগ দেবেন। এখন আমরা করি কি, ওইদিকে মনোযোগ নাই, স্মৃতি অন্যদিকে চলে যায়। এটা পাত্র মানে আমরা পাত্র বলতেছি। আপনারা প্লেট, যখন প্লেট ধরবেন, প্লেট ধরে এদিক সেদিক নেবেন, ভাব নেবেন, ওইখানে স্মৃতিটা রাখবেন। তারপরে আসিতে ফিতে খাইতে যাইতে চাইতে সাম্পা জানাকারী হতে বলা হয়েছে। আসার সময়, ফিরার সময়, খাওয়ার সময়, যাওয়ার সময়, যখন যে অবস্থা আর কি, যে অবস্থায় আমরা করি, ওখানেও সম্প্রজ্ঞান ধ্যান রাখতে বলা হয়েছে, স্মৃতিটা লাগিয়ে রাখতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে উচ্চারা পাসাওয়া কাম্যে সাম্পা জানাকারী হতি, অর্থাৎ পায়খানা প্রস্রাব করার সময়ও সম্প্রজ্ঞান ধ্যান করা যায়। অর্থাৎ আপনি টয়লেটে আছেন, টয়লেটে আপনার যে স্মৃতি, স্মৃতিটা লাগিয়ে রাখতে পারেন। আপনি ওয়াশরুমে গিয়ে যে কাজগুলো করেন, মুখ ধোন, হাত ধোন, আপনার পায়খানা প্রস্রাব করতেছেন, ওখানেই রাখা যায়। আপনারা হয়তো বলবেন আমি বানতে পায়খানা প্রস্রাব কী স্মৃতি রাখবো? হ্যাঁ, রাখা যায় জ্ঞান থাকলে। আমি নিজেই রেখে দেখেছি, রাখতে পারা যায় চেষ্টা করলে। যখন মনে করেন প্রস্রাব হয়, তখন যে একটা ধারা প্রবাহিত হয়, ওখানে আমাদের শরীরের স্পর্শ হওয়ার সাথে সাথেই ওই ধারাটা প্রবাহিত হয়। তো ওখানে আপনি চেতনাটা রাখবেন, আপনার যে স্মৃতিটা ওখানে লাগিয়ে রাখবেন যতক্ষণ প্রস্রাব হচ্ছে। ওইরকম পায়খানা করার সময় এরকম রাখতে পারেন। আর যদি এমনি বসে আছেন, পায়খানা অনেকক্ষণ পরে পরে হয়, তখন আপনি নাকের মধ্যে স্মৃতিটা দিয়ে ওই শ্বাস প্রশ্বাস দেখবেন, তখন আবার যখন টয়লেট করবেন তখন ওখানে স্মৃতিটা লাগিয়ে রাখতেন। ওইভাবে করা যায়। সেজন্য বুদ্ধ সূত্রে এটা একদম ভেঙে চুরে সব কিছু বলে দিয়েছেন আর কি। আপনারা জিনিসটা অন্যভাবে নেবেন না, যাতে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। তো এরপরে গাতে টিতে নিচিন্নে সুতে জাগারিতে সাম্পা জাগারিতে খাইতে সাইতে জাগারিতে বাসিতে তুনহি ভাবে সাম্পা জানাকারী হতে বলা হয়েছে। অর্থাৎ যাওয়ার সময়, দাঁড়ানোর সময়, তারপরে ঘুম যাওয়ার সময়ও, ঘুম থেকে ওঠার সময়ও, যে কোনো কিছু বলার ইচ্ছা জাগছে, এগুলো বলার সময় কি বলতেছি, বলার সময় কি রকম হচ্ছে, ওইখানে স্মৃতি রাখা। তারপরে নীরব হয়ে থাকলে, যে আমি নীরব হয়ে আছি, নীরব হয়ে যে আছি, ওখানেও স্মৃতি রাখা। এবং কিছু বলতে ইচ্ছা হলে ওখানে স্মৃতি রাখা। এভাবে সব সময় সম্প্রজ্ঞান স্মৃতিটা রাখতে বলা হয়েছে। এগুলো বুদ্ধের সংক্ষিপ্ত দেশনা, তো বিস্তারিত আমি একটু একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে ধ্যান, যে সম্প্রজ্ঞান ধ্যান 14 প্রকারের একটা, এই সারিজ্জাপত আর সম্প্রজ্ঞান, এই দুটা গৃহী জীবনের জন্য একদম সহজ। আর আনাপানাসতিটা তো আছেই, যখন বসে করতে পারবেন তখন আনাপানাসতিটা করবেন, আর যখন করতে পারবেন না তখন ওই সম্প্রজ্ঞান আর ইরিজাপদ ধ্যান আর সম্প্রজ্ঞান ধ্যান, এই দুটা একদম সহজ গৃহীদের জন্য। এর চাইতে আর সহজ ধ্যান নাই। পুরো 60 সূত্র দেখলেও, গবেষণা করলেও, ওখানে বিচার বিবেচনা করলেও এর চাইতে সহজ ধ্যান পদ্ধতি আর গৃহী জীবনের জন্য নাই। এগুলো সব একটা চাইতে একটা কঠিন, এটা সহজ নয়। তো যারা এভাবে করতে পারবেন, যে সম্প্রজ্ঞান ধ্যান, আমি আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি সহজভাবে। যে বলা হয়েছে এখানে সব কিছু বুদ্ধ সংক্ষেপে বলেছেন। ওখানে আপনি মেন কথা হলো, মূল কথা হলো, আপনি যখন যেইভাবে থাকবেন, যখন যে অবস্থা করবেন, মনে করেন সকালে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে খাট থেকে যে পিঠ তুলতেছেন, পিঠ তোলার সময় এই যে আপনি যে পিঠ তুলতেছেন সেটা স্মৃতি রাখবেন। তুলে তারপরে পা জুতা দিচ্ছেন টয়লেটে যাওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য, তো ওখানে জুতা দিচ্ছেন, হাঁটতেছেন, ওখানে স্মৃতি রাখবেন।
হঠাৎ যেটা করতেছেন সেখানে রাখবেন মনটা, স্মৃতিটা। তারপরে আপনি টয়লেটে গেলেন, তো ওখানে ওয়াশরুম ব্রাশ করতেছেন, এই ব্রাশের যে করতেছেন এই দিকে মন রাখবেন। তারপরে মুখ ধুচ্ছেন, ওই দিকে খেয়াল রাখবেন, মনটা ওই দিকে রাখবেন, জ্ঞানটা ওই দিকে রাখবেন। তা আমরা তো এই মুখ ধোয়ার পর আবার চলে আসতেছি, তো এইভাবে সবসময় যেটা করতেছি সেই দিকে মন রাখা। তারপরে নাস্তা করতেছেন, নাস্তা বানাচ্ছেন, মনে করেন উপাসিকারা মনে করেন নাস্তা বানাচ্ছেন, নাস্তা বানানোর সময় তেল নিচ্ছেন, সে নিচ্ছেন, দিচ্ছেন, এগুলো সবসময় যেটা করতেছেন সেদিকে মনটা রাখবেন। নাস্তা বানানোর পরে এগুলো রেখে তারপরে খাবার টেবিলে দিতে যাচ্ছেন, তো দেওয়ার সময় আপনি হাঁটার সময় নিচ্ছেন, নেওয়ার সময় নিতে সময় স্মৃতি রাখতেছেন, নেওয়ার সময় পার দিকে ওই যে ওখানে বলা হয়েছে আসিতে পিতে, ওখানে এরকম আর কি। তারপরে নেওয়ার সময় ওই দিকে রাখবেন, আবার গিয়ে ওইখানে রাখার সময় স্মৃতিটা আবার ওই হাতে যে রাখতেছেন ওই দিকে স্মৃতি এসে যাবে। তো এরকম ভাত খাওয়ার সময়, নাস্তা খাওয়ার সময় যে খাচ্ছেন বা ছেলেকে খাইয়ে দিচ্ছেন, আপনার ছোট ছেলে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছেন, তো আপনার ওইগুলো স্মৃতি রাখবেন। যখন বাচ্চার সাথে একটু কথা বলতে হয় তখন একটু কথা বলার সময় একটু স্মৃতিটা রাখতে কষ্টকর, তবুও চেষ্টা করবেন যে খাওয়াই দিচ্ছেন ওই দিকে রাখবেন স্মৃতি। তো এইভাবে কাপড় ধুচ্ছেন, পরিষ্কার করতেছেন, ঘষা মাজা করতেছেন, এগুলো সব সময় যেটা করতেছেন সেখানে স্মৃতি রাখবেন, অন্যদিকে মনে। আমাদের এখন হয় কি জানেন উপাসক-উপাসিকারা, আমরা করি একটা ভাবি আরেকটা, ঠিক না? আমি ঠিক বলছি না উপাসক-উপাসিকা? আমরা করি একটা ভাবি আরেকটা। মনে করেন আমি কাজ করতেছি একটা, মনে করেন আমি করতেছি, কিন্তু আমরা ভাবি যে কল্পনার জগতে চলে যাই। সেই কল্পনার জগৎটা যদি বেশি হয়ে যায় তখন আমাদের দুর্ঘটনা ঘটে যায়। মনে করেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যখন আমার মনটা যদি অন্য কল্পনার জগতে বেশি চলে যায়, অর্থাৎ ওদিকের পাওয়ারটা বেশি হয়ে যায়, তখন ওই আমি কারোর সাথে ধাক্কা খাই বা পিলারের মধ্যে ধাক্কা খাই, এরকম হয় না? হয়তো আমি দেখেছি। আমার সাথে একবার পিণ্ডে যাচ্ছে একজন, উনি পিছনে আছে, তো উনি কল্পনার জগতে বাঁচতেছেন, হঠাৎ আমাকে ডুস মেরে দিল, ধাক্কা খেলো আর কি আমার সাথে। তা আমি বলছি কিরে কী হয়েছে? সো বানতে আসলে আমি বুঝতে পারিনি যে। তো এরকম হয়। তারপরে আমার একটা ছোট ভিক্ষু, উনি ওই কেকটা কাটতেছে নাকি, তারপরে উনি কাটতেছে 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 কি একটা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে, অর্থাৎ ওইদিকে মন চলে গেছে। তো ওখানে হঠাৎ করে দেখি কেটে ফেলছে আঙুলটা। তো এরকম মনটা ওইদিকে চলে গেছে, এদিকে কাজ করতেছে বটে, এটাও কাজ, এখানে চিত্ত না থাকলে কিন্তু এটা এরকম এরকম করতো না। ভালো করে বুঝে নেবেন উপাসক-উপাসিকারা, এখানে এগুলো জাতক দেশনা করতেছি না আমি, এখানে বিমুক্তির দেশনা চলতেছে, বুঝছেন? জাতক হলে প্রথমে একটু, মাঝখানে একটু, শেষে একটু শুনলে বুঝে ফেলতে পারবেন কি হয়েছে, কিন্তু এটা জাতক নয়। এখানে বিমুক্তির, কিভাবে একজন সত্য বিদর্শন ধ্যান করে সহজেই মুক্তি পেতে পারে সেরকম বোঝানো হচ্ছে, দুঃখ মুক্তির উপায় খোঁজা হচ্ছে। তো ওই রকম মনে করেন এইভাবে কাজ করতেছে, কাটতেছে, তো মনটা এদিকে না থাকলে কিন্তু ওই হাতটা চলতো না। যে কোনো জায়গার মধ্যে মন যদি উৎপন্ন না হয়, চিত্ত উৎপন্ন না হয়, সে অঙ্গ কাজ করতে পারে না। তো এইভাবে করতেছে, এই যে আমি আপনাকে এইভাবে করতেছি, আমি কথাও বলতেছি, কিন্তু আমার চিত্ত কথা বলার দিকেও উৎপন্ন হচ্ছে, আবার এদিকেও উৎপন্ন হচ্ছে, নাহলে কিন্তু আমি করতে পারতাম না। তো এই জন্য ওই চিত্তটা ওর ওইদিকে ঘুরতেছে, ওইদিকে ঘুরতেছে, যখন যেটার পাওয়ার বেশি হয়ে যায় ওদিকে একটু বেশি হয়ে গেলে ওই দিকেরটা তখন একটু লো হয়ে যায়, যার কারণে হঠাৎ করে আমরা আঙ্গুলে দিয়ে ফেলি। তো এরকম হয় মনের চিত্তের ব্যাপারে। আমরা মনে করেন কোনো একটা জায়গায় গিয়ে টিভি দেখতেছি, এদিকে চাও খাচ্ছি, এদিকে পাও নাড়াচ্ছি, তারপরে এদিকে আবার ছেলে মেয়েদেরকে আদরও করতেছি, এরকম হয়। কিন্তু সবগুলো চিত্ত, একটা চিত্ত সবগুলো করে না, চিত্তগুলো ঘুরে ঘুরে উৎপন্ন হচ্ছে। যখন কিন্তু পা নাড়া চিত্ত উৎপন্ন হয়েছে তখন কিন্তু দেখার চিত্তটা উৎপন্ন হয়নি। আবার যখন দেখার চিত্ত উৎপন্ন হয়েছে তখন আমি যে ছেলে মেয়েদেরকে আদর করতেছি বা কিছু একটা আমি করতেছি হাতের মধ্যে নিয়ে, সেদিকে চিত্ত ছিল না। ওই ঘুরে ঘুরে চিত্তগুলো উৎপন্ন হয়, এত তাড়াতাড়ি উৎপন্ন হয় চিত্তগুলো, এটা কল্পনার অতীত। আপনি মনে করেন বুদ্ধ একটা হুমা দিয়েছেন যে এই যে এক হাতের তালি, এই যে এক হাতের তালি, এক হাতের তালিতে আমাদের যে রূপস্কন্ধ, এটা 5,000 কোটি বার উৎপন্ন হয়। আর
নামস্কন্ধ এটা 1,00,000 কোটি বার উৎপন্ন হয়। এবার ভেবে দেখুন, এত বেশি চিত্তর গতি, যে সেটা কত দ্রুত হতে পারে দেখুন। আমরা মনে করি যেটা করতেছি সেটা একটাই করতেছি, না, ঘুরে ঘুরে উৎপন্ন হয় চিত্তগুলো, পাঁচ 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 এরকম হয়ে যায়, নাহলে আমরা করতে পারি না। যমক গ্রন্থে বলা হয়েছে একটা চিত্ত, একটা ক্ষণে একটা চিত্ত উৎপন্ন হয়, অর্থাৎ এক ক্ষণে এক চিত্ত উৎপন্ন হয়, দুইটা চিত্ত একসাথে উৎপন্ন হতে পারে না। চিত্ত উৎপত্তির এটাই নিয়ম, অর্থাৎ একই সাথে দুটা চিত্ত একসাথে উৎপন্ন হতে পারে না। চিত্ত একটা উৎপন্ন হবে, এটা নিরুদ্ধ হলে তারপরে আরেকটা উৎপন্ন হবে, যে এটাই চিত্তের নিয়ম। এটা যমক গ্রন্থে বলা হয়েছে এরকম। তো আপনাদের যে চিত্তগুলো, আমাদের চিত্তগুলো এরকমই, একটা উৎপন্ন হলে ওইটা চলে যাওয়ার পর আরেকটা হয়। তো আমাদের চিত্তের গতিটা এত দ্রুত যে ঘুরে ঘুরে উৎপন্ন হয়, আমরা বুঝতে পারি না। আমরা মনে করি আমরা সবগুলো একসাথে করতেছি, হাত নাড়াচ্ছি, চাবাচ্ছিও দাঁতে, তারপরে এদিকে টিভিও দেখতেছি, তারপর ওকে একটু আদরও করতেছি। এগুলো নয়, এরকম নয়। সবগুলো একটার পর একটা চিত্ত উৎপন্ন হচ্ছে ঘুরে 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 এত স্পিডে। যেদিকে চিত্ত উৎপন্ন হয় না, এরকম আমরা সরাইতন দ্বারা এটা অকার্যকর হয়ে পড়ে। যেমন আমরা পথে বসে আছি, দেখতেছি, চা খেয়ে খেয়ে দেখতেছি, মনে করেন বা এমনি বসে আছি দেখতেছি, যখন কত লোক চলে যাচ্ছে, তখন কিছুক্ষণ পরে আমাকে একজন এসে বলল, দাদা, আমার একটা ছেলে এদিকে চলে গেছে, দেখছেন নাকি? বলছে, না, আমি তো দেখি নাই। তা আসলে সত্যি এদিকে চলে গেছে, কিন্তু ও দেখে নাই। ও চেয়েছিল, কিন্তু ও দেখে নাই। এটা হলো ওর বিজ্ঞান ছিল না ওখানে, অর্থাৎ বিজ্ঞান উৎপন্ন হয়নি। সে দেখেছে বটে, কিন্তু ওই যে তার বিজ্ঞান উৎপন্ন হয়নি, যার কারণে চিত্ত উৎপন্ন হয়নি আর কি, যার কারণে ওকে দেখতে পায়নি। তখন ওর হয়তো অন্য দিকে বিজ্ঞানটা উৎপন্ন হয়েছিল, অর্থাৎ গাঢ় ছিল আর কি, ওইদিকে হয়তো পাতলা হয়ে গেছে, কমে গেছে, পাওয়ারটা লো হয়ে গেছে, বা কম ছিল বা না ছিল, এরকম। তো এরকম হয়। তো যখন আমাদের এই চিত্তগুলো ঘুরে ঘুরে উৎপন্ন হয়, তখন যেখানে যে উৎপন্ন হয় সেখানেই এটা বেশি কাজ করে। তো যখন যেটা কাজ করব আমরা সেখানে রাখতে হবে, অর্থাৎ ওইদিকে আমরা কল্পনার জগতে গেলে চলবে না। আমরা যেটা খাই, এই শরীর দিয়ে যেটা করব, যতক্ষণ যেটা করব, ওই সম্প্রজ্ঞান আর ইজ্জাপতের মধ্যে আর কি, আমি যে দুটার ব্যাখ্যা আমি দিচ্ছি আপনাদেরকে ধ্যান করার জন্য। যারা গৃহী জীবনে আছেন তাদের জন্য আর কি। তো এটা যখন যে কাজ করবেন সেখানেই আপনার খেয়ালটা যাতে থাকে, মনটা যাতে থাকে। মনে করেন আমরা ওই যে এতক্ষণ যেটা বুঝালাম, আমরা করি একটা, ভাবি আর একটা, কল্পনা বেশি করি। আমরা এদিকে করতেছি, খাচ্ছি, কিন্তু কল্পনা ওইদিকে হাসতেছি, কি হয়েছে, না কিছু না, অথচ আমরা খাচ্ছি বটে, কিন্তু মনটা চলে গেছে অন্যখানে। এরকম হলে চলবে না। কিন্তু যখনই ওরকম বুঝতে পারবেন, স্মৃতি থাকলে তখন আপনি বুঝতে পারবেন আপনার মন যে এখানে নাই। স্মৃতি যদি দুর্বল হয় তখন আপনি বুঝতে পারবেন না, ওখানে গিয়ে কল্পনা করতে থাকবে, এদিকে হয়ে যাবে। আমাদের মনের স্বভাব হলো 3 কালে চিত্ত উৎপন্ন হয়। অতীতকালের বিষয় নিয়ে কিছু চিত্ত উৎপন্ন হয়, এবং ভবিষ্যৎকালের বিষয় নিয়ে কিছু চিত্ত উৎপন্ন হয়, আবার বর্তমান কালের বিষয় নিয়ে কিছু চিত্ত উৎপন্ন হয়। তার মধ্যে অতীতকালের বিষয় নিয়ে বেশিবার চিত্ত আমাদের উৎপন্ন হয়, অতীতের বিষয়গুলো নিয়ে বেশিরভাগ চিত্ত উৎপন্ন হয়, আর বর্তমানের বিষয়গুলো নিয়ে বেশিরভাগ চিত্ত উৎপন্ন হয়, যেহেতু অতীতের করে ফেলেছি আর বর্তমানে আমার সামনে আছে। আর ভবিষ্যতের বিষয় নিয়ে চিত্ত বেশিরভাগ উৎপন্ন হয় না, কম সংখ্যকবার উৎপন্ন হয় আর কি। অতীতের বিষয় নিয়ে বেশিরভাগ উৎপন্ন হয়, বেশি সংখ্যক চিত্ত উৎপন্ন হয়। বর্তমানের বিষয় নিয়ে তাও বেশি সংখ্যক চিত্ত উৎপন্ন হয়। কিন্তু ভবিষ্যৎ বিষয় যেহেতু আমার অদেখা, এটা কল্পনা মাত্র, এটা হতে পারে না হতে পারে, এটা অজানা, অদৃশ্যমান, সেই বিষয় নিয়ে চিত্ত আমাদের কম সংখ্যকবার উৎপন্ন হয়। তো যেহেতু বর্তমান কালের বিষয় নিয়ে বা অতীতের বিষয় নিয়ে যখন চিত্ত উৎপন্ন হয়, যে বিষয় নিয়ে যে কল্পনা, ভাবনা, চিন্তা আসে, সেগুলো বাদ,
সেগুলো করার দরকার নাই, সেগুলো পরে। তো এই যে কায় নিয়ে, যেই কায় যখন যে অবস্থায় তাকে যে কাজ করতেছে, তখন সে অবস্থায় মনকে এখানে, খেয়ালটা এখানে রাখা, স্মৃতিটা এখানে রাখা। স্মৃতি না থাকলে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না মন কোথায় আছে। স্মৃতি হলো দারোয়ানের মতো, দারোয়ান যেমন কে ঢুকতেছে, কে বাইরে হচ্ছে, কে কোথায় যাচ্ছে এটা দেখে নেয়, স্মৃতিটা হলো এরকম। তো স্মৃতি থাকলে আপনি বুঝতে পারবেন যে এখানে নাই। যখনই জানতে পারবেন ও আমার মন তো ওইদিকে কল্পনার জগতে চলে গেছে, ও বানতে বলছে না, এরকম করা যাবে না, তখন আপনি আবার ফিরে নিয়ে আসবেন। আপনি যেটা করতেছেন, যে কাজ করতেছেন সেটাই করবেন, সেই দিকে মন রাখবেন, সেখানেই খেয়াল রাখবেন। এটাই হলো সম্প্রজ্ঞানের নিয়ম। তো অনেকে বলতে পারেন ভান্তে তাইলে যখন কোনো কিছু করব না এমনি বসে তখন কি করব? হ্যাঁ, তখন আপনি আনাপানা করতে পারেন। আনাপানা করার জন্য এভাবে জট পেরে হাঁটু করে এভাবে বসতে হবে এরকম কোনো কথা নাই। আপনি এমনি বসে থাকেন চেয়ারে বা ইয়ার মধ্যে করতে পারবেন, তবে এভাবে বসে থাকলে একটু ভালো, কারণ এভাবে বসে থাকলে শরীরটা সোজা থাকে, মন একটু আলসিতা ভাব কম আসে। ওইভাবে চেয়ারে বসলে তো আলসিতা ভাব এসে যাবে, অর্থাৎ আপনার ঘুম ভাব তাড়াতাড়ি এসে যাবে। আবার শুয়ে করতে পারেন আনাপানাসিটি, তখন তাড়াতাড়ি ঘুম এসে যাবে। এই জন্য একটা বসার বুদ্ধ নির্দেশনা এভাবে দিয়েছেন আর কি। তো এভাবে করলে ভালো, তবে ওইভাবে করতে পারেন। অনেক ধ্যান কেন্দ্রে যারা অসুস্থ, পায়ের সমস্যা আছে, তারা চেয়ারে বসে ধ্যান করেন। তো এরকম করতে পারে, তাও এত খারাপ না। আপনার মনকে আপনি কন্ট্রোল করতে পারলে হলো। এই বসে আপনি স্মৃতি যে এখানে হাঁস ঢুকছে বার হচ্ছে ওখানে দেবেন। তো ওখান থেকে হঠাৎ ওইদিকে চলে গেলে কল্পনার জগতে বেশিরভাগ চলে যাবে। সরায়তন দ্বারের মধ্যে 3টা দ্বারে বেশি চিত্ত উৎপন্ন হয়। একটা হলো কল্পনা, মনোদ্বারে, মন আর বাপচিত্ত যেটা বলে আর কি, মন আর হৃদয় বস্তুর টাচিংয়ে যে চিত্তটা উৎপন্ন হয় ওটাকে বাপচিত্ত বলে। ওই কল্পনার জগতে যেগুলো উৎপন্ন হয় এই মনোদ্বারে বেশি চিত্ত উৎপন্ন হবে। আরেকটা হলো যে আমাদের কানে শ্রবণের মাধ্যমে, কানের যে প্রসাদ ধাতু আছে আর শব্দ, এটা টাচিংয়ে শোনার যে চিত্ত উৎপন্ন হবে ওইখানে বেশি চিত্ত উৎপন্ন হয়। আর একটা হলো কায় দ্বারে। এই 3 দ্বারে আমাদের বেশি চিত্ত উৎপন্ন হয়। অন্য দ্বারে যখন উৎপন্ন হওয়ার মতো সময় থাকে তখন হয়, আলমন খোলা থাকে তখন হয়, আর তেমন হয় না, কম হয় আর কি। তো এইভাবে ধ্যান যখন আপনি করবেন, তো ওই কল্পনাটা বাদ দিয়ে তখন আপনার কাজটা আপনি আনাপানা করলে আনাপানা করবেন, বসে থাকলে অন্য কাজ। যে যারা গৃহিণী, যারা গৃহের মধ্যে, ঘরের মধ্যে চাকরিজীবী বা উপাসক উপাসী সংসার জীবনে আছেন, স্বামী স্ত্রী নিয়ে বাস করেও মুক্তির সন্ধানী তারা আছেন, এরকম অনেক আছেন। আমার শোনা আছে একজন উপাসক আর একজন উপাসিকা, ওনারা দুজনেই ছিল গৃহজীবনে বিরাগ প্রবণ। উপাসিকা ছিল আমার চেনা, খুব শ্রদ্ধাবতী উপাসিকা। উনি ছোটোকাল থেকেই ওনাকে দেখে এসেছি, অনেক শ্রদ্ধাবতী উপাসিকা। তো বিয়ে টিয়ে করার ইচ্ছে ছিল না। তো যখন বিয়ে হয়েছে, তো একবার ধ্যান করতে গিয়ে ওখানে একজন দেখে ওনাকে পছন্দ করেছে। তারপরে ওই ছেলেটাও ছিল এরকম, বিয়ে টিয়ে করার ইচ্ছে ছিল না। তো উনি দুজনে একটা কথাবার্তার মাধ্যমে আসলে বিয়ে না করে, বা এখানে পরিবেশটা এত সুন্দর নাই ধর্ম আচরণ করার, তাই বাধ্য হয়ে বুঝিয়ে সুঝিয়ে তার কল্যাণ মিত্ররা বিয়ে টিয়ে করার জন্য বলেছিল, রাজি হয়েছে। তো রাজি হয়েছে, কিন্তু তারা দুজনেই বিরাগ প্রবণ, সংসার জীবন করতেছে সত্য, কিন্তু তারা সাধারণ মানুষের জন্য কামনা বাসনা সবসময় মনে চিত্ত নিয়ে বাস করে না। বিরাগ প্রবণ নিয়ে থাকে, শিলটিল পালিয়ে বিরাগ চিত্ত নিয়ে ধর্মকর্ম নিয়ে পড়ে থাকে। এমনি স্বামী স্ত্রী আছে, কিন্তু তারা স্বামী স্ত্রীর যে সাংসারিক সুখ সেটা, কামনা বাসনা সেটা খুব কম তাদের মধ্যে, এরকম স্বভাবের আর কি। বিরাগ চিত্ত নিয়ে যেহেতু থাকে, তাদের এগুলো এমনি আছে, বাধ্য হয়ে করেছে এরকম। তো তারা বিমুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তো তাদের মতো যারা আছেন তারা এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ তারা সংসারও ত্যাগ করতে পারতেছেন না, আবার সংসার ভালো লাগতেছে না, এরকম স্বভাবের আর কি। বিমুক্ত হওয়ার ইচ্ছা আছে, সংসারে থাকতে হচ্ছে, ছেলে মেয়ে আছে, বিভিন্ন দায়িত্ব আছে। আবার বিমুক্ত হয়ে দুঃখ থেকে মুক্ত হওয়ারও ইচ্ছা আছে, কিন্তু হতে পারছেন না, এদিকে সংসারও
পালন করতে হচ্ছে। তো এরকম যারা সংসারের মধ্যে সংসারের সমস্ত কাজ করার মাধ্যমেও চেষ্টা করতে চান, তাদের জন্য আজকের এই নিয়মগুলো। কঠিন বটে, এত সহজ না। আপনি যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ নয়। প্রথম প্রথম তো কঠিন লাগবে, যে কোনো কাজ প্রথমে তো কঠিন। তো কঠিন এটা অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন আপনার সোজা হবে। একটা কাজ, হাতের কাজ, গ্রিল ওয়ার্কশপের কাজ বা মেকানিক্যাল কাজ শিখতে গেলে তখন খুব কঠিন লাগে, ভেজাল লাগে। যখন শিখে যায় তখন ওর সব কিছু জানা হয়ে যায়, তখন সহজ হয়ে যায়। ওরকম আর কি ধ্যানের পদ্ধতিটাও। যখন জানা হবে, যখন শিখে ফেলবেন, সংস্কার হয়ে যাবে, তখন আপনার থেকে বেশি কষ্ট করতে হবে না। স্রোতে যখন পড়ে যাবেন তখন সুন্দর করে যেতে পারবেন। তো এইভাবে যখন যে অবস্থায় থাকবেন, যেটা করবেন সেটা কল্পনা না করে, যেটা করতেছেন সেটার দিকে যাতে মনটা থাকে। আমি ভালো করে বলছি, বারবার বলছি একটি কথা, আপনি যেটা করতেছেন এই শরীর দিয়ে, কায়ু দিয়ে, এই সকালে ঘুম থেকে উঠার থেকে ওই ঘুম না যাওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত যেটা করতেছেন সেটা, যেটা কায়ের দ্বারা হচ্ছে, যে ব্যাখ্যা করলাম এইরকম করে করবেন। কল্পনার জগতে হারিয়ে যাবেন না। মনে এইদিকে মন গেলে আবার টেনে আনবেন, 100 বার, 200 বার, 1000 বার, লক্ষ বার, কোটি বার টেনে আনবেন। তখন দেখবেন আস্তে আস্তে আপনার স্রোত দ্বারা আপনার যে চিত্তের গতি পরিবর্তন হয়ে এই দিকে ধাবিত হচ্ছে। এটাই হলো ধ্যানের পদ্ধতি। তো যারা বিমুক্তিগামী, ওই যে বলছি এমনি হই হুল্লাস করে জীবনযাপন করতেছেন, হ্যাঁ, তাদের দ্বারা হবে না। আমি আজকে ধ্যান করব, কালকের মধ্যে হয়ে যাব, এরকমও না। বুদ্ধ সার্টিফিকেট সূত্রে বলেছেন, যারা এই বুদ্ধের সঠিক নিয়ম মতে, সঠিক নিয়ম মনে রাখবেন, উল্টো উল্টো ধ্যান হলে হবে না। ধ্যান এখন অনেক ধরনের আছে। সঠিক নিয়ম মতে যদি কেউ ধ্যান করে, তবে তার 7 বছর থেকে 7 দিনের মধ্যে যে কোনো সময় ও জ্ঞান লাভ করতে পারবে। অর্থাৎ কমপক্ষে 7 দিন, আর যদি 7 বছর, 7 বছরের বাইরে কোনো দিন যাবে না। নিয়মিত যদি করে যায়, তখন অনাগামী না হলে অরহত, এই দুটা জ্ঞানের একটা না একটা ফল লাভ করবে সুন্দর করে, যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক জ্ঞান দিয়ে করে যেতে পারে। কিন্তু এটা সঠিক হতে হবে। আপনি সঠিক মনে করে উল্টো উল্টো ধ্যান করে চলতেছেন, সেখানে কোনো দিন লাভ হবে না। আপনার পথ ভুল, আপনার যে হাঁটতেছেন ভুল পথে গেলে ভুল জায়গায় পৌঁছাবেন, সঠিক পথে পৌঁছাতে পারবেন না। অনেকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা বান্তা, আমরা তো সংসারী মানুষ, স্বামী স্ত্রী, আমাদের স্বামী স্ত্রী আছে, আমরা স্বামী স্ত্রী হিসাবে থাকতে হয়, সাংসারিক ধর্ম, হামনা বাসনা সুখে আসি, আমরা সাংসারিক ধর্ম পালন করতে হয়, তখন আমরা কি ধ্যান করতে পারবো? হ্যাঁ, আপনারা পারবেন, কোনো সমস্যা নাই। আপনাদের গৃহী জীবনে কমপক্ষে পঞ্চশীল এটা রেখে ধ্যান করলে অবশ্যই জ্ঞান লাভ হবে। ধ্যান করতে কিন্তু শীলটা ঠিক রাখতে হয়। শীল ছাড়া ধ্যান করলে এত বেশি উন্নতি হওয়া যায় না। কারণ শীলের উপর সমাধি, সমাধির উপর প্রজ্ঞা, প্রজ্ঞার উপর বিমুক্তি। তো এটা একটার উপর একটা নির্ভরশীল। কমপক্ষে পঞ্চশীল পালন করতে হবে। হয়তো আরও ভেঙে দেওয়ার জন্য আমি আরেকটু বলছি, যদি মনে করেন আপনারা নতুন হয়তো স্বামী স্ত্রী বা এখনও বয়স হয়নি, তা আপনারা স্বামী স্ত্রী ফিজিক্যাল সম্পর্ক বা শারীরিক সম্পর্ক করলে কি এরকম হবে, ধ্যান করলে হবে কিনা, বা বাধা হবে কিনা, বা সমস্যা হবে কিনা? না না, এরকম হবে না। যারা সংসারে পঞ্চশীলধারী, তারা স্বামী স্ত্রী আপনাদের ফিজিক্যাল সুখ বা শারীরিক সম্পর্ক করতে পারবেন, কিন্তু স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে না। এরকম হলে কিন্তু শীল ভেঙে যাবে। স্বামী আর স্ত্রীর মধ্যে আপনাদের শারীরিক সম্পর্কটা বজায় রেখে, আর যেটা পঞ্চশীল আর কি, পঞ্চশীল তো যারা পালন করে তারা স্বামী স্ত্রীর জন্য এটা করার বাধা নেই। যখন অষ্টশীল নেয় তখন স্বামী স্ত্রীও সেদিনের মতো, যেদিন অষ্টশীল নেবে, যতক্ষণ অষ্টশীল পালন করবে ততক্ষণ স্বামী স্ত্রী একটু বিরত থাকতে হয় শারীরিক সম্পর্ক থেকে, এরপরে আবার তাদের সাংসারিক জীবন। তো এরকম পঞ্চশীল, প্রাণী হত্যা করবেন না, তারপরে চুরি করতে হবে না, তারপরে এই যে স্বামী স্ত্রী যে সম্পর্ক, স্বামী ছাড়া অন্য কারোর সাথে বা স্ত্রীর সাথে অন্য কারোর সাথে সম্পর্ক না করা, আর মিথ্যা কথা না বলা, যে মিথ্যা কথার দ্বারা পরের বেশি ক্ষতি হয়ে যায়। তারপরে মদ, গাঁজা, নেশাদ্রব্য এগুলো সেবন না করা, এগুলো এক প্রকার আসলে সোজা। যারা বিমুক্তিকামী, ঘরের মধ্যে বসে থাকে বা নিজের জীবন নিয়ে থাকে, মোটামুটি অনেকে পালন করতে পারে। অনেকে আবার শিলকে
বেশি ব্যাখ্যা করতে গিয়ে কঠিন করে ফেলে। তো ধর্ম ভালো করে গবেষণা করে বললে আসলে ভালো। এমনি একটু একটু জেনে মানুষকে বলে দিলে অনেকে বিভ্রান্ত হয়ে যায়। তা আমি একদিন হয়তো সুন্দর করে অষ্টশীল বা পঞ্চশীল নিয়ে ব্যাখ্যা করবো, আজকে করবো না, এতটুকুই সামান্য সামান্য বলে দিচ্ছি। তো এই পঞ্চশীলটা কমপক্ষে পঞ্চশীল নিয়ে তারপরে ধ্যান সাধনা, এই যে যেটা সম্পর্ক জ্ঞান বা চারি জগৎ বা আনাপানা, যেটা বিমুক্তিকামী তারা করতে পারবেন, অবশ্যই আপনাদের জ্ঞান লাভ হবে। আর যদি মাঝে মাঝে অষ্টশীল নেন সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নাই। কিন্তু পঞ্চশীল, মনে করেন পঞ্চশীল হঠাৎ ভেঙে গেছে ধ্যান করতে করতে, তো ভেঙে গেলে কি করবেন? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বসে বসে, তাই না? আমি বলে দিচ্ছি। তো পঞ্চশীল পালন করার সময় যদি ভেঙে যায়, হঠাৎ ভেঙে যায়, এখন মিথ্যা বলা বা অনেক কঠিন, ওই মিথ্যা আমি বলছি না, মিথ্যা বলবে যে মিথ্যা কথার দ্বারা পরের ক্ষতি হয় সেরকম মিথ্যা বলবেন না, তাইলে তেমন কোনো সমস্যা হবে না। পরের ক্ষতি হচ্ছে কি না, বা পরের আপনি মিথ্যা সাক্ষী দিয়ে পরকে আপনি সহায়তা করতেছেন, বা আপনার মিথ্যা সাক্ষীর কারণে অন্যের কোনো ক্ষতি হচ্ছে কি না, এরকম একটা জটিল একটা বই আছে, ওখানে পড়েছি আমি, অনেক সুন্দর করে আছে। এমনি টুকটাক যেগুলো হাসি ঠাট্টার জন্য বা অনেক সময় করে, এগুলো আপনাদের জন্য না, এগুলো ভিক্ষু সমাজের জন্য নিষিদ্ধ। যায় ওগুলো টুকটাক যে কথাগুলো, আমার জিনিস আছে, আমার না দেওয়ার ইচ্ছা আছে, নাই যাবো, এরকম, এগুলো হলো ভিক্ষু সমাজের জন্য করাগুলি শিলগুলো, দায়িত্বের জন্য এত করা না। তবুও এটা মাথায় রাখবেন যেটা বলছি আমি। তো এরকম পঞ্চশীল এটা পালন করলে যদি কোনোদিন ভেঙে যায়, কোনো একটা পাঁচশীলের মধ্যে কোনো একটা ভেঙে গেছে মনে করেন, তখন কি করবেন? তখন কি আবার পঞ্চশীল নেওয়ার জন্য বান্ধার কাছে যাবেন? বা পঞ্চশীল ভাঙা অবস্থায় করলে কি হবে ধ্যান টিয়ান, আমি ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি আর কি, বয়সে গিয়ে আপনারা এই কিছু মনে করবেন না, যাতে আপনাদের সন্দেহটা দূরীভূত হয়ে যায়। আপনাদের যদি কোনো কিছু বাদ না থাকে, এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে, আমার চ্যানেলের মধ্যে ইমেল ঠিকানা আছে, ওখানে নম্বর আছে, মেইল করতে পারেন আর SMS করে জানাতে পারেন, বা জানার ইচ্ছে গভীর থাকলে এটা জেনে নিতে পারেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তা আসলে আমি নিজেও করি এরকম অনেক সুন্দর একটা নিয়ম, ভালো মনকে বসে আনার জন্য বিভিন্ন দায়িত্ব পালন করার মাধ্যমেও যারা মুক্ত হতে চায় তাদের জন্য অন্য ধ্যানও করি, ওইটাও করি, খুব ভালো জ্ঞান পদ্ধতি, আপনারা করে দেখবেন। কিন্তু ধৈর্য ধরতে হবে, ওই তাদের মতো ভিক্ষুদের মতো হঠাৎ করে হঠাৎ জ্ঞান লাভ করবে এরকম না। এটা হলো একটা সহজ পদ্ধতি, এটা যেতেও দীর্ঘদিন সময় লাগে। মনে করেন মানুষ দূরত্ব জায়গার মধ্যে কার নিয়ে, কেউ বিমান নিয়ে চলে যাচ্ছে, আর কেউ হেলিকপ্টার নিয়ে যাচ্ছে, আর কেউ কার নিয়ে, আর কেউ মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। আর যারা একান্ত আরও তবু যেতে চায়, তারা অন্ততপক্ষে রিক্সা নিয়ে হলো আস্তে আস্তে পৌঁছাতে পারবে, দেরি হবে আর কি, তবুও তো পৌঁছাবে। বুঝছেন? ওইরকম আর কি, এটা হলো এরকম, একটু দেরি হলেও হয়তো পৌঁছাতে পারবে, এটা সেরকম। কারণ বিমানে ওঠার টাকা নাই, বিমানে ওঠার মতো ফারামি নাই, তারপরে হেলিকপ্টার ওঠারও নাই, কারে হাইসে মাইক্রোওয়েভ বাসে ওঠার টাকা নাই, পয়সা নাই, ফারামি নাই, কি করব? অন্ততপক্ষে রিক্সা বা ছোট স্লো গাড়ি যেগুলো আছে, টমটম, এগুলোই কোনো রকম যেতে পারলে, ওরা যাবে 2-3 দিনে, আমি যাব 1 মাসে আর কি, সমস্যা নাই, তাও ভালো। তবু যদি কষ্টের সফলতাটা, দুঃখ থেকে মুক্ত হতে পারি, সেটা চাইতে সুখ আর কি হতে পারে, এরকম। তবে সুখ নিশ্চিত পাবেন, এটা গ্যারান্টি। এটা বুদ্ধের ধ্যান পদ্ধতি থেকে বর্ণনা করে দিচ্ছি আমি। তো এভাবে করলে অবশ্যই আপনি সফলতা পাবেন। চেষ্টাটা কিন্তু ওই যে বুদ্ধ গ্যারান্টি দিয়েছেন, 7 বছরের বেশি, মানে 7 বছর আপনার জীবন, আপনি 70 বছর 60 বছর বাঁচলে 7 বছর কিছু না, 7 বছর অতি সামান্য ব্যাপার। তা অনেকেই দায়িত্বের খাতিরে অবহেলা করে না, অনেকে শ্রদ্ধা দুর্বল, অনেকে প্রচেষ্টা দুর্বল, অনেকে পরিবেশ দোষ দেয়, এই সেই আর কি। তবু এদের মধ্যেও যারা তবুও মুক্তি হতে চায়, মুমুক্ষু জ্ঞান অনেক বেশি, ওই যে বিদর্শন জ্ঞান যেগুলো আছে এর মধ্যে মুমুক্ষু জ্ঞান, মুক্তিকাম্যতা জ্ঞান, মুক্ত হওয়ার প্রবল আকাঙ্ক্ষা যাদের বেশি আছে, তারাই চেষ্টা করে গন্তব্যে পৌঁছাতে পারবেন। সেটা তাদের জন্যই আজকের এই দেশনাগুলো। তো আরও বিস্তারিত অনেক লম্বা হয়ে যাবে দেশনা, আমার অভিজ্ঞতা যদি শেয়ার করতে যাই,
সামান্য অভিজ্ঞতা আমি আপনাদেরকে বললাম। তো নিজের মনকে কিভাবে কন্ট্রোল করা যায়, নিজের চিত্তকে কিভাবে কন্ট্রোল করে, নিজের মনে উৎপন্ন সমস্ত কিছুকে, এমন বিদ্যা আছে বুদ্ধের শাসনে, নিজের মনে যা কিছু উৎপন্ন হোক না কেন সেগুলো এমনভাবে কন্ট্রোল করতে পারে, তা আসলে অন্য কোনো বিদ্যাতে নাই। আমার জীবনে আমি সেটা পেয়েছি। আমার মন যতই চঞ্চল হোক না কেন, আমার মন যতই শক্তিশালী ভাবে আমার মনে কামনা বাসনা তৃষ্ণা আসক্তি এগুলো উৎপন্ন হোক না কেন, এটা খুব অল্প সময়ের মধ্যে আমি করতে পারি। সেরকম বিষয়গুলো আছে। যারা এগুলো জানতে চান আমার নিয়মিত দেশালাঙ্গনে শুনলে হয়তো একদিন পেয়ে যাবেন। আমি এরকম দেশনা হয়তো করব কোনো একদিন। এগুলো আমি যে যতটুকু প্রয়োজন গৃহী জীবনের জন্য শুধু ততটুকুই বলতেছি এখানে। সাধারণ গৃহী যারা, তাদের জন্য, সাধারণ যারা উপাসক উপাসিকা তাদের জন্য বলতেছি। তো এরকম করে আপনি করে দেখেন, তাহলে অবশ্যই সুফল পাবেন। গ্যারান্টি, বুদ্ধের কথাগুলো গ্যারান্টি দেওয়া, তবে সঠিকভাবে সঠিক নিয়মে করবেন। না বুঝলে 100 বার 200 বার 1000 বার 1,000,000 বার বুঝে নেবেন। এগুলো বিমুক্তির কথা। এখানে যদি আপনি ওই ধ্যান না শিখে বছরকে বছর করে বসে থাকেন, করতে থাকেন, সেখানে শুধু কল্পনায় করবেন, আজে বাজে ভাবে সময় কাটিয়ে দেবেন, শুধু বসে থাকা তাই সার্থক। আপনার ধ্যান সাধনা বলতে আপনার কিছু হবে না, তৃষ্ণা যে অবিদ্যা এগুলো ক্ষয় হবে না। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা করে দেখেন, শুরু করেন। কোনো সমস্যা হলে, প্রশ্ন থাকলে হয়তো যদি আমাকে জানানোর উচিত মনে করেন, আমার কাছ থেকে প্রশ্নের উত্তর পাওয়ার মতো আপনার মনে হয়, তাহলে করতে পারেন, তা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ওই যে যার কথা বলতেছিলাম, ও কাংডং সংসার জীবনে থেকে এইভাবেই এরকম পদ্ধতি অনুসরণ করেই তিনি আস্তে আস্তে জ্ঞানের উচ্চতর স্তরে আরোহণ করতে লাগলেন। একদিন সেই শুভ দিন আবার আসলো। উনি শ্রোতাপন্ন হওয়ার ঠিক 30 দিন পর ও কাংডং গভীর ভাবনায় রত হলেন। ভাবনা করতে করতে তার স্মৃতি চরমে যখন উঠল, উনি আবার দর্শন ও উপলব্ধি করতে লাগলেন চতুরার্য সত্যকে। এভাবে দ্বিতীয়বার চারিয়ার্য সত্যকে দর্শন করে উনি লাভ করলেন সক্রিয়তাগামী মার্গপথ। সাধু সাধু দেন উপাসক উপাসিকারা, অনেক কষ্ট করে লাভ করেছেন। সাধু সাধু দিলে আপনাদেরও পারামি হয়ে যাবে। হয়তো আপনাদের এই সাধুর ফলে কোনো এক জন্মে আপনাদের হেতু হয়ে যাবে, আপনাদের দুঃখ মুক্তির হেতু হবে, সেটা অনেক ভালো। বুঝছেন না? সাধু দিবেন সুন্দর করে, দেওয়ার মতো স্থানে থাকলে দেবেন, আর না দেওয়ার মতো স্থানে যদি পরিবেশ না থাকে, পরিবেশ সমস্যা হয়, তাহলে আপনি মনে মনে সাধুবাদ দিবেন, তাও হয়ে যাবে। তো উনি সক্রিয়তাগামী লাভ করলেন। তার আসব আরও কমে গেল, তৃষ্ণা আসক্তি আরও কম হয়ে গেল। তিনি কাম, রাগ এবং ব্যাপাদও ধ্বংস করলেন। সেই কারণে তিনি আর এই পৃথিবীতে আসলেও আসবেন মাত্র একবার শুধু। তার মাত্র বাকি এক জন্ম। এরপর তিনি লাভ করবেন পরম শান্তি নির্বাণ মুক্তি। পাগল ওই উ ক্যাংডং সক্রিয়তাগামী মার্গফল লাভ করেও তৃপ্ত হতে পারলেন না। তিনি বুঝলেন শ্রদ্ধা, বীর্য এবং অদম্য প্রচেষ্টা থাকলে যে কেউ আরও লোকোত্তর উন্নত স্তরে উন্নীত হতে পারে। তাই এই সফলতা তার নিজের প্রতি আত্মবিশ্বাস আরও সুদৃঢ় করে দিল। তিনি আরও গভীর উৎসাহ, আত্মবিশ্বাস নিয়ে ভাবনা করতে লাগলেন। তা যেভাবে বলা হয়েছে চার ইজ্জাপথে, যখন যেভাবে সম্প্রজ্ঞান চার ইজ্জাপথ যখন যেভাবে করে আনাপানা, তখন সেভাবে সুন্দরভাবে ধ্যান করতে লাগলেন। এভাবে আরও ভাবনা করতে করতে একদিন তার দেহে এক ব্যতিক্রমধর্মী অসহায় বেদনা যন্ত্রণা অনুভব করলেন। বেদনা তীব্রতর আকার ধারণ করলে মনে হলো যেন শরীরের সমস্ত শিরা উপশিরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে।
বেদনার তীব্রতর অনুভূতির সাথে সাথে তিনিও তাতে নিরবচ্ছিন্নভাবে স্মৃতি বাড়িয়ে দিলেন এবং ধৈর্য ধরতে লাগলেন। ধৈর্যচ্যুত হলে তিনি পরাজিত হবেন না, পরাজয় স্বীকার করে নেওয়ার মতো তিনি ব্যক্তি নন। তার চেয়ে মৃত্যুবরণেই তার কাছে শ্রেয়। তিনি জ্ঞানের আরও উচ্চতর শিখরে আরোহণ করতে চান, নতুবা তিনি মরণকে বরণ করে নেওয়ার প্রতিজ্ঞায় অটল ছিলেন। বিদর্শন ভাবনায় তার এই ধৈর্য ও একাগ্র স্মৃতির কাছে নতি স্বীকার করে হঠাৎ নিমেষের মধ্যেই অদৃশ্য হয়ে যায় সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা অনুভূতি সকল। এবার তিনি তৃতীয়বার দর্শন ও উপলব্ধি করলেন চতুরার্য সত্যকে। এইভাবে অর্থাৎ এরপরে তিনি লাভ করলেন অনাগামী মার্গফল। সাধু সাধু দেন উপাসক উপাসিকা অনাগামী ফল লাভ করেছেন, সাধু সাধু দিতে হয়। অনুভব করলেন তিনি এক অনাবিল সুখানুভূতি। সে কি সুখ, বর্ণনা করা যায় না। নির্বাণের তৃতীয় স্তরে উন্নীত হয়েও কাং দং ছিন্ন করলেন অনেকগুলো সংযোজন বন্ধন। এখনো তার আসব সম্পূর্ণ ক্ষয় হয়নি, তবে অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে। এই অবস্থায় মৃত্যুবরণ করলে তিনি লাভ করবেন শুদ্ধাবাস ব্রহ্মলোক। এরপর তিনি লাভ করবেন পরম শান্তি নির্বাণ। ওখানে আর আসবেন না, ওখান থেকে নির্বাণে চলে যাবেন। তবু তিনি ক্রমান্বয়ে রত হলেন গভীর ভাবনায়, ক্ষান্ত হলেন না। না, আমি অনাগামী ফল লাভ করেছি, আর করব না, অনেক হয়েছে, এটাই সন্তুষ্ট আমি, সেরকম তিনি মনে মনে ভাবলেন না। তিনি অনাগামিত্ব লাভ করেও সন্তুষ্ট হতে পারলেন না। ভাবনাকারের পরম নির্বাণকামী ব্যক্তির এই অদম্য উৎসাহ, অদম্য আকাঙ্ক্ষা, তিনি অনাগামিত্বে সন্তুষ্ট নন, তিনি চান পরম মুখ্য। একদিন ভাবনায় তার সামনে বজ্রপাত হয়েছে বলে মনে হলো, কিন্তু তিনি তাতে ভয় পাননি, সামান্য পরিমাণও বিচলিত হলেন না। এরপর একদিন তিনি দেখলেন অগণিত জীব তাকে অনুসরণ করতেছে। এতে তার মনে গৃহী হয়ে সাধারণ গৃহীদের মাঝে বসবাস করতে এক ভীষণ ভয় উৎপন্ন হলো এবং সংসার ত্যাগ করে প্রব্রজ্ঞা নেওয়ার প্রবল বাসনা জাগ্রত হলো। কিন্তু সংসার চক্রের প্রকৃত শত্রুর সন্ধান করতে গিয়ে তিনি দেখতে পেলেন লোভ, দেশ, মোহ, মান, হিংসা প্রভৃতি তার প্রকৃত শত্রু। তাদের মধ্যে সবচেয়ে বড় শত্রু কে, সেটা খুঁজতে গিয়ে তিনি দেখলেন লোভ সবচেয়ে বড় শত্রু। তাই তিনি সবার আগে ওই উক্ত বড় শত্রুকে অর্থাৎ লোভকে হত্যা করবেন। কিভাবে হত্যা করবেন স্পষ্ট হলে জানেন, এই জানার অনুভূতির উপর ক্রমাগত স্মৃতি স্থাপন করতে থাকেন। স্মৃতি স্থাপন করতে থাকলে লোভ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে দুর্বল হয়ে পড়ে। লোভকে এভাবে স্মৃতি দিয়ে ক্ষীণ থেকে ক্ষীণতর করে জয় করার পর উনি দেখলেন আর কে কে বা কোন কোন শত্রু অবশিষ্ট রয়েছে। শত্রু খুঁজতে গিয়ে তিনি দেখলেন তার স্ত্রী, পুত্র, সম্পত্তি তার সর্বশেষ শত্রু, সর্বশেষ বন্ধন। তিনি এ কারণে দাঁড়িয়ে তার হেতু সন্ধান করে দেখলেন যে সারা সংসার চক্রব্যাপী এই স্ত্রী, পুত্র, কন্যা তাকে বহুবার অত্যাচার করেছে তাদের ঋণ শোধ না হওয়ার কারণে। তাই তাদের ঋণ শোধ করতে হবে বলে তিনি স্ত্রীর নিকট প্রব্রজ্ঞা নেওয়ার অনুমতি প্রার্থনা করতে চাইলেন। একদিন তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন, বদ্রে, তোমাদের সাথে আমার অতীত জন্ম জন্মান্তরের পুণ্যের যোগসূত্রের কারণে এই জন্মে দেখা হয়েছে। আমার পাওনা তোমাদের শোধ করতে হবে না, তোমাদের পাওনাও যেন আমাকে শোধ করতে না হয়। আমাদের মধ্যকার এই যোগবন্ধন এসো আমরা উভয়ের সম্মতিতে ছিন্ন করি। আমি তোমাকে আপন বোনের মতো মনে করব আজ থেকে, তুমি আমাকে আপন ভাই মনে করে একসাথে বসবাস করো। চলো আমরা এভাবে বাস করি। আমাকে প্রব্রজ্ঞা নেওয়ার সদয় অনুমতি দাও। আমার আর ভালো লাগতেছে না সংসার। ওই যে অনাগামী লাভ করেছে বিদায় সংসার আর ভালো লাগতেছে না। অনাগামীদের কামনা বাসনা থাকে না, এরা কামনা ভোগ করে না, চলে গেছে, তো সংসার করতে চাই, করবে না, ভালো লাগবে না এগুলো।
সেজন্য অনুমতি চাচ্ছে, সংসার এগুলো ভালো লাগতেছে না আর কি। তো এই কথা শুনে তার স্ত্রী মাস হয়ে অনেক রেগে গেলেন, উত্তর দিলেন, আমার পাওনাও তোমাকে শোধ করতে হবে না, তুমিও কোথাও যেতে পারবে না, প্রবজ্ঞা নিতে পারবে না, বাড়িতেই থাকতে হবে, বড় ভাইয়ের আসনে রেখে তোমাকে সেবা সৎকার করব। এই সংসারে চুলের কালো রং থাকলে খোপা মানায়, খোপা থাকলেও চুলের কালো রং মানায়। এই প্রবাদের অনুরূপ নারীদের রক্ষাকারী স্বামী না থাকলে অন্য লোকদের বিভিন্ন এই কথা সেই কথা, নানা রকম টেস মারামারি, নানা রকম অত্যাচার কষ্ট সহ্য করতে হয়। স্বামী থাকলে তা থেকে রক্ষা পাওয়া যায়। এসব নানা মধুমাখা কথার মায়াজালে আবদ্ধ করে ও কাংদংকে তার স্ত্রী রাখতে চাইলেন। নারীদের মায়াজাল নাকি বহু কোটি আছে, তারা হঠাৎ মায়াজাল সৃষ্টি করতে পারে, তাদের মনে হঠাৎ উৎপন্ন হয়ে যায়, এরকম আর কি। কথা শুনে উপশিকারা রাগ করবেন না, এটা যেটা নিয়ম শাস্ত্রে সেটাই কথা আর কি। যাক, তো ওই সময় ও কাংদং মনে করেছিলেন যে স্ত্রী পুত্রের অনুমতি না থাকলে প্রবজ্ঞা নেওয়া যাবে না, কারণ উনি তো কিছু জানেন না। তাই তাদের অনুমতি না পাওয়া পর্যন্ত বুদ্ধ শাসনে প্রবেশ করতে পারবেন না মনে করে তিনি অত্যন্ত মর্মাহত আশাহত হলেন। তিনি ভাবতে লাগলেন, আহা, জীবন ধারণের জন্য শুধুমাত্র এক মুঠো খাবারের জন্য পাপ মুক্ত থাকতে পারলাম না আমি। মানুষেরা যেই সকল কাজকর্ম করে জীবিকা নির্বাহ করছে তাতে অনেক অকুশল কাজ হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। এখানে পুণ্য কাজ করার সময় খুব কম, পাপমুক্ত সম্যক জীবিকা কোথায়, খুব কষ্ট। দোষমুক্ত জীবন ধারণের জন্য আপাতত আমার জন্য দুটো পথই খোলা আছে, এক প্রবজ্ঞা গ্রহণ করতে হবে, নাইলে পাগলের অভিনয় করে থাকতে হবে বাড়ির মধ্যে। একদিন ওদের বাড়িতে গরু দুটি অবাধ্য হয়ে গেল। আহা, অবুঝ তির্যক প্রাণীও বুঝি প্রকৃতির মাঝে বিচ্ছেদের করুণ ঘণ্টাধ্বনি শুনতে পেয়েছে। তাদের প্রিয় মনিব তখন সংসারের সমস্ত মায়া ত্যাগ করে বৈরাগী হতে চলেছেন। বিচ্ছেদের এর হৃদয় স্পর্শী সুরের সাথে মুক্তির পরম শান্তির এক অবর্ণনীয় উল্লাস ও তৃপ্তির সুর বাজছে আকাশে বাতাসে, প্রতিটি অণু পরমাণুতে চক্রবাল ব্যাপী। ও কাংদং ভাবলেন, এই গরু দুটি কোনো দিন অবাধ্য হয়নি, আগে তাদেরকে আদেশ দিতে হতো না, আজ এদের হয়েছে কি সমস্যা? ও আর না, গরু দুটো মনে হয় আমাকে তাড়াতে চাচ্ছে। এবার শুধুমাত্র একবার যদি নিজে নিজে সিদ্ধান্ত নিতে অপারক হই, তাহলে আমার মতো কোনো গর্দভ কি থাকতে পারে দুনিয়ার মধ্যে? ও কাংদং নিজেকে নিজে গর্দভ বলে ধিক্কার দিলেন। তিনি নিজেকে দোষারোপ করে চিত্তে সাহস ও বল এনে লাঙ্গল জোয়াল খুলে এক পাশে রেখে দিলেন। তারপর তোমাদের সাথে আমার জন্মান্তরের জন্ম মৃত্যু দেনা পাওনা সংযোজন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হোক, তোমরা যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারো, তোমাদেরকে আমি ভয় ও পাপমুক্ত করে ছেড়ে দিলাম। এই বলে তিনি গরু দুটোকে দড়ি কোলে ছেড়ে দিলেন এবং নিজেও সোজা গ্রামের ক্যাঙের দিকে চলে গেলেন। পথের মধ্যে একজন ধর্মপরায়ণা বয়স্কা ডং টিং এর সাক্ষাৎ পেলেন। ডং টিং জিজ্ঞেস করলেন, কোথায় যাও হু কাংদং? তাদের পাড়ার একজন লোক আর কি। আমি ক্যাঙে যাচ্ছি। কেন ক্যাঙে কেন হঠাৎ? প্রবজ্ঞা নিতে। ও তাই নাকি? তাহলে আমার এই চিবরটা আছে, তুমি এটা নিয়ে যাও, এটা দিয়ে প্রবজ্ঞা হও, আমার অনেক পুণ্য হবে। ও কাংদং পথে একটা চিবর পেলেন। বিহারে পৌঁছলে শিলওয়ান বিহারাধ্যক্ষ বদন্ত বীরিয় নিজের অষ্টপরিষ্কার দিয়ে ও কাংদংকে শ্রামণ্য ধর্মে দীক্ষা দিয়ে বুদ্ধ শাসনে প্রবেশ করালেন, শ্রমণ বানিয়ে দিলেন আর কি, এবং তার নতুন নাম দিলেন কবি শ্রমণ। তখন হু কাংদং এর নাম পরিবর্তিত হলো, নতুনভাবে উনি জন্ম নিলেন
নতুনভাবে উনি জন্ম নিয়ে হলেন কবি শ্রমণ। 1281 বঙ্গাব্দ সনের আশ্বিনী পূর্ণিমা হাজারপতি পূজা দিয়ে প্রভুজা গ্রহণের প্রার্থনা করার মাত্র 1 বছরের মধ্যে তখন 1282 বঙ্গাব্দ সনের আশ্বিনী পূর্ণিমায় পরবর্তী পঞ্চম দিনে তিনি তার মনোবাসনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছিলেন। আহা, পারামের কি শক্তি, কি আকর্ষণ! মহৎ ব্যক্তিগণের মহৎ উদ্দেশ্য কি বিফলে যায়? কোনোদিন যায় না। এতদিন পরে তিনি বন্ধনমুক্ত হয়ে অনুভব করলেন এক অনাবিল প্রশান্তি। আমিও করেছিলাম যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন থেকে আমার প্রভুজ্য ইচ্ছা হয়েছিল। তখন আমার মনে হয়েছিল জঙ্গলে চলে যাই। একবার অর্ধেক খেটেও গিয়েছিলাম। অগজ পাড়াগাঁয়ে জন্ম আমাদের, তো ওখানে কোনো শিলবান বানতে দেখিনি, কোনো দিন এরকম জ্ঞানী গুণী বানতে সাক্ষাৎ পাইনি। পারামের দোষ আর কি সব কিছু। তখনকার কোনো ইন্টারনেট ছিল না যে ভালো বান্তের দেশনা শুনবো। ধর্ম বই বলতে একটা জাতকের বই ছিল, ওটাই পড়তাম। তো ওটাও পরে বিরাগ জাগতো মনে। তখন থেকে আমি স্বপ্ন দেখতাম জঙ্গলে থাকবো, জঙ্গলে কাকে ধ্যান করব, এরকম ইচ্ছা আমার মনে জাগতো আর কি। তখন থেকেই প্রবীজা হতে চাইলে মা বাবা বলছে না না আরো পর 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 এরকম বলতো। তো তখন প্রবীজা হতে পারিনি। পড়তে এসএসসি পর্যন্ত, তারপরে এসএসসি পরে প্রবীজা হয়ে গেছি। প্রবীজা যখন হয়েছে, ওরে কি আনন্দ আমার, কি খুশি, বলার মতো অপেক্ষা নাই। আর উনি তো অনাগামী ফল লাভ করে প্রবীজা নিয়েছেন। ওনার খুশি তো আর আমার খুশি অনেক পার্থক্য। তো আমার কথা আমি বলতেছি, এরকম অনেক খুশি লেগেছিল। আমি এখন খুশি হতে হতে 20 বছর কাটিয়ে দিয়েছি প্রবীজা জীবনে। অনেক ভালো লাগে আমার, কোনোদিন খারাপ লাগে না, অনেক খুশি। নিজের জীবনকে গঠন করেছি সুন্দর করে, সুন্দর রেখেছি, এখনো পবিত্র নিষ্কলঙ্ক জীবন আছে। চেষ্টা করে যাব সারা জীবন এরকম পবিত্র সুন্দর জীবন রাখতে। এত বিলাসিতার জীবন, তো বুক বিলাসিতার জীবনের মধ্যে সুখ নাই। কোনোরকম চলতে পারলে হলো। একবার পিণ্ডি স্নান করে খাবো, সারা জীবন ধর্মচর্চা করব, শেষ জীবন। এত হয় হুল্লাস নাই, এত লোকের লোকারণ্য নাই, কিছু নাই, খুব ভালো জীবন। তো প্রবীজা যে হতে পারে সেই বুঝতে পারে। তো অনেকে বর্ণনা করে আর কি এরকম। তো উনিও এরকম প্রবীজা হয়ে অনেক প্রশান্তি লাভ করলেন। পাপ পঙ্কিলময় সংসার আবর্জনা থেকে বেরিয়ে এসে তিনি তখন সদ্য পুষ্পটিত পদ্মফুলের মতো শোভা পাচ্ছে তার চেহারা। মুক্তির হিমেল হাওয়ায় নিত্যরত এই সুখপদ্ম, এই তৃপ্তির স্বাদ কে বা বুঝবে? জগতের শ্রেষ্ঠ স্বাদ, ধর্ম স্বাদ আস্বাদন করে ও কাংদং ধন্য ধন্য জীবকুল। দাম্মারাসাং সাব্বারাসাং জিনাতে একটা কথা নেই না, ধর্মরস সর্বরসকে জয় করে। আপনারা বলবেন বানতে কি হন, এখন মানুষ হলো বানতে হামর সুখ হলে তো শ্রেষ্ঠ সুখ, হামনা বাসানোর সুখ হলো তো শ্রেষ্ঠ সুখ। কি ধর্ম সুখ মর্ম সুখ বায় হামনা বাসানোর শ্রেষ্ঠ সুখ। বুদ্ধ হয়ে দে ধর্মরস সবচেয়ে শ্রেষ্ঠ রস, আর হামনা মানুষের উল্টো হত ফারামিহীন মানুষ সন। যাক, সবাই রাগ করবেন না, সবাই ওরকম না, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না। এখন ডিজিটাল যুগের মানুষগুলো এরকম আর কি। ওরা ওই ভোগের মধ্যে সুখ দেখে, খামনা বাসনের মধ্যে সুখ দেখে, ত্যাগের মধ্যে সুখ দেখে না, পারামি কম। এই জন্য তারা হঠাৎ ফল পেতে চায়। এখন দেখাও, পরজন্মে টরজন্মে বা পরে, এরকম নয়। এখন চর্চা করে এখন ফল, তো এখন চর্চা করে এখন ফল কি? এখন একটা গাছ রোপণ করে এখন ফল পাওয়া যায়? অপেক্ষা করতে হয়তো। তা আপনি এই জন্মে এসে চর্চা করুন, তা এই জন্মে ফল পেতে পারেন আপনার পরিপূর্ণতা পেলে। সেটাই বুদ্ধ ধর্মে সব কিছু আছে, শুধু পরজন্মে নিয়ে বুদ্ধ ধর্ম পরে থাকেনি। এখন কর্মফল বিশ্বাস করে না, তাই তো মানুষ এরকম হয়ে গেছে, নন রিলিজিয়ান হয়ে যাচ্ছে দেশে দেশে। যাক, যার কর্মতে যখন বুড়ো হয়ে যায় পৃথিবী, তখন আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে এসে যায়, এরকম হচ্ছে আর কি। তো ওই উনিও শ্রেষ্ঠ সুখ পাচ্ছেন, সেজন্য আনন্দ তার মন ভরে যাচ্ছে আর কি। এর পরপরই ওই নতুন শ্রমণ ও কবি শ্রমণ মং ইউটং পাহাড়ে গিয়ে একাকী ধ্যান সাধনায় রত হলেন। তার প্রবীজা গ্রহণের 5 দিন পর তার বন্ধু উই সু লো, তিনিও প্রবীজা নিয়ে শ্রমণ বিজয় নাম ধারণ করে
কবি শ্রমণের কাছে এসে একসাথে ধ্যান সাধনা করতে লাগলেন। একদিন বিহারের পাশে গজে ওঠা একটা বড় ব্যাঙের ছাতা ও ওল আর কি ওল উঠেছিল। ও কবি শ্রমণ তুলতে গেলে অন্যান্য ছোট বড় সমস্ত ব্যাঙের ছাতা সহ সবগুলো উঠে আসলো। ওল তুলতে গিয়ে তিনি ওই নিমিত্ত দেখে পাঠ করলেন, আদি অন্তহীন এই দুঃখময় ভবচক্র থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবেন। এই জন্যই এই নিমিত্ত পাঠে তিনি 4 প্রকার বীর্য ধারণে এক মুহূর্ত সময়ও নষ্ট না করে নির্বাণের সর্বশেষ স্তর প্রাপ্তির জন্য সেই শ্রেষ্ঠ সুখ লক্ষ্য করে অবিরাম ভাবনা করতে শুরু করলেন, নতুন উদ্যমে, নতুন উৎসাহ নিয়ে। সংসারের পঙ্কিল লৌকিক পরিবেশেও খাঁচায় আবদ্ধ সিংহ বাচ্চার ন্যায় মুক্তির তীব্র আকাঙ্ক্ষায় যিনি কঠোর সাধনা করে নির্বাণের 3টি স্তরে উন্নীত হয়ে অনাগামী মার্গফল লাভ করতে সক্ষম হয়েছেন, তিনি তখন গভীর উন্মুক্ত অরণ্যের ন্যায় 8 প্রকার আর্য পুদ্গল ধারণস্থল সঙ্গে প্রবেশ করে অন্তরাহীন অনুকূল সাধ্য মতো ভাবনা করার সুযোগ লাভ করে নিজের অতীত পারামি ও কুশল কর্মকে সাধুবাদ দিতে লাগলেন। অতীতের ফারামি এবং ইহজন্মের শ্রদ্ধা ও বীর্য উদ্যম থাকলে কোনো প্রচেষ্টায় ব্যর্থ হয় না। ও কবি শ্রমণ ছুটে চলেছেন শেষ বিজয় মাল্য ছিনিয়ে আনার জন্য। যতই তার নিকটবর্তী হন ততই তার উৎসাহ উদ্যম বহুগুণে বাড়তে থাকে। শ্রমণ্য জীবনে আগমনের তখন 9ম দিন। এই দিনটি বৌদ্ধ শাসনের শেষ প্রান্তে এমন বিপত্তি কালের এক আলোক উজ্জ্বল দিন ছিল। এক অরহতের প্রজ্ঞার শিখায় সমগ্র 31 লোকভূমি আলোকিত হয়েছিল। এক পারমিপূর্ণ সত্যের বিজয়ী সমগ্র জীবজয়ী হয়ে মার দেবতাকে করেছিল পর্যুদস্ত। এই সেই পবিত্র দিন 1282 মগাব্দের আশ্বিনী পূর্ণিমার পরবর্তী 13তম দিন ছিল সেদিন। রোজ ছিল মঙ্গলবার। অনাগামী ও কবি শ্রমণ গভীর ভাবনায় মগ্ন তখন। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। যতই রাত বাড়ছে ও কবি শ্রমণের প্রজ্ঞার ঘুর ধার ততই ধারালো হচ্ছে। তখন রাত 10টার সময় হয়েছে। চরম মুহূর্তে তিনি দেখতে পেলেন একটা রৌপ্যময় পালঙে, অতঃপর একটা সোনার উড়ন্ত ট্রেন সশব্দে দ্রুত বেগে তার বরাবর ছুটে আসতেছে। উড়ন্ত ট্রেন ও পালঙের আঘাতে যেন তিনি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। ভয়ঙ্কর আলো ও শব্দ সম্পন্ন উড়ন্ত যান দুটি নির্ভীক ও কবি শ্রমণ তাতে বিন্দুমাত্র বিচলিত বা ভীত হলেন না, স্মৃতিচ্যুত হলেন না। সেগুলো দেখে তিনি শুধু ওই যেটা দেখছেন সেটা স্মৃতির মাধ্যমে জানতে চেষ্টা করতেছেন, জানছেন প্রাজানাতি। তিনি অনুভব করলেন তার শরীর হালকা পালঙের ন্যায় শূন্যে ভেসে উঠেছে এবং ওই পালং ও ট্রেন দুটি প্রবল বেগে উড়ে এসে তার নিচে এসে শান্ত হয়ে গেছে। আবার তিনি দিব্য চোখে দেখতে পেলেন 4 কোণে 4 লোকপাল দেবরাজ এবং ডান পাশে স্বর্গের অধিপতি ইন্দ্র দেবরাজ। তারা হাত জোর করে সশ্রদ্ধ চিত্তে দাঁড়িয়ে আছেন। সকল প্রকার আশপ ও তৃষ্ণাকে ক্ষয় করে পুদ্গল শ্রেষ্ঠ অরহত পদে আসীন হওয়ার দুর্লভ মুহূর্তে তাকে রক্ষা ও দর্শন করার জন্য দেবরাজগণ সহ সমবেত হয়েছেন তারা। এটা তিনি বুঝতে পেরে আরও ধৈর্য ধারণ করে ঈর্জাপদ পরিবর্তন না করে সর্বশেষ স্তরে আরোহণ করার জন্য আপ্রাণ সাধনা করতে লাগলেন। তখন কিন্তু সাধনায় ঢিল দেওয়া যায় না, অনেক প্রবলভাবে করতে হয়। সেই মার্গফলটি লাভ হওয়ার পরে আপনি বিশ্রাম নিতে পারেন, ঘুম যেতে পারেন, সমস্যা নাই তখন আর। এটাই তিনি ভাবছেন।
তাই ভালো করে ধ্যান করতেছেন। তার স্মৃতি ও সমাধিবল একবার বাড়ছে, একবার কমছে। এভাবে তা বাড়তে বাড়তে কমতে কমতে তিনি অনিত্য, দুঃখ, অনাত্মা ত্রিলক্ষণ দর্শন করতে করতে হঠাৎ সবকিছু যেন স্তব্ধ, শূন্য দেখতে লাগলেন। তার চেষ্টা সফল হলো। তিনি চতুর্থ এবং শেষবার চারিত্র্য সত্যকে দর্শন ও উপলব্ধি করে সবিশেষ পরমাত্ম জ্ঞান লাভ করে অরহত্ত মার্গফল লাভ করলেন। জীবন সার্থক হলো সেই শ্রমণটির। শেষ লক্ষ্য তিনি পৌঁছে গেলেন। অরহত্ত মার্গফল প্রাপ্তির পরক্ষণে তিনি দেখতে পেলেন 4 লোকপাল দেবরাজগণ ও দেবরাজ চক্র তাদের উড়ন্ত ট্রেন সহ অদৃশ্য হয়ে যাচ্ছেন। তিনি আরও স্পষ্টভাবে উপরে ভবাগ্র, নিচে অবিসি নরক পর্যন্ত 31 লোকভূমির সকল প্রাণীগণকে দেখতে লাগলেন। দর্শন করলেন তাদের উৎপত্তি, চ্যুতি, তাদের গতি, তাদের পূর্ব নিবাস ইত্যাদি। স্বর্গাধিপতি চক্র ও 4 লোকপাল দেবরাজগণকে তাদের নিজ নিজ স্বর্গে প্রত্যাগমন করে উচ্চ শব্দে চিৎকার করে ঘোষণা করতে লাগলেন, মনুষ্যলোকে বুদ্ধ শাসনের এই শেষ পর্যায়ে এসে এক অরহত উৎপন্ন হয়েছেন। সময় থাকতে এখনই তাকে দর্শন ও পূজা করে এসো, এরপর হয়তো আর নাও পেতে পারো। সবাই এরকম মহাপুরুষকে দেখে পূজা করে পুণ্যার্জন করার সুযোগ নিয়ে নাও, যাও তাড়াতাড়ি তোমরা। এই বলে তারা ঘোষণা করতে করতে সারা স্বর্গে ছড়িয়ে দিলেন এই খবরটি। এরপর তিনি আরও দেখতে পেলেন অগণিত অদৃশ্য জগতের ভূমি দেবতা, জল দেবতা, নাগ, কিন্নর, অপ্সরা, অপ্সরী, বৃক্ষ দেবতা, যক্ষ, ভূত, প্রেত, অসুর ইত্যাদি বিভিন্ন সত্য তার পায়ের নিচে এসে লুটিয়ে পড়তেছে, তাকে শ্রদ্ধা নিবেদন করতেছে। এরপর 6টি স্বর্গের সম্যক দেববৃন্দ, ব্রহ্মলোকের ব্রহ্মগণ এসে তাকে বন্দনা করতেছেন। এদের সংখ্যাও অনেক ছিল। শেষ বয়সত্ব, আহা, অরহতের দর্শন লাভ কি দুর্লভ! দর্শন লাভী সত্যের কি অপ্রমেয় পুণ্য হবে তা বর্ণনা অতীত। সত্যিকার অরহত দেখতে আসতেছেন দেবলোকেরা, দেবলোকের দেবতারা, ব্রহ্মলোকের ব্রহ্মরা। নকল অরহত দেখতে আসবেন না। এখন তো নকল অরহতে ভরে গেছে সবখানে। সব অরহত, খাঁটি সত্যি অরহত খুব কম। নকল অরহতের ছড়াছড়ি চারিদিকে। ওনাদেরকে দেবতা নয়, কি আর বলতাম, ভূতও মনে হয় দেখতে আসবে না। নকল অরহতগুলোকে ভূতেরাও দেখতে আসবে না মনে হয়। আসল অরহত বিদায় ওনাকে দেবতারা, ব্রহ্মরা দেখতে আসছেন। তো কি আর নকল অরহত কি আর দেখতে আসবে? আসবে না। ওরা তো চিনে, পরচিত্ত বিজন জ্ঞান চিনে, চিত্ত জানে আমাদেরকে টকাতে পারতেছে, কিন্তু দেবতাদেরকে, ব্রহ্মাদেরকে তো আর টকাতে পারবে না। তো এরকম ভাবে তাকে পূজা করতে আসতেছে, দেখতে আসতেছে। এভাবে দেখতে দেখতে তিনি সত্যলোক, সংস্কার লোক ও আকাশ লোক, অনন্ত বাগের ত্রিলোক ও বহির্জগতের ত্রিলোককে সম্যকভাবে দর্শন করলেন। সকল গ্রহ নক্ষত্র সহ অনন্ত চক্রবার এবং জীবগণ হলেন সত্যলোক। সত্যলোককে রূপদান ও পরিচালনা করছে সংস্কার লোক। উক্ত সত্যগণের আশ্রয়ভূমি হলো আকাশ লোক। এই তিনটি হলো বাইরের অংশের ত্রিলোক। চিত্ত, চৈতসিক ও রূপকে সম্যকভাবে দর্শন করা। চিত্ত, চৈতসিক ও রূপ এই তিনটি পরমাত্ম সত্যের উৎপত্তি বিনাশের নিয়ন্ত্রণকারী হলো সংস্কার লোক এবং সত্যলোকের আশ্রয়স্থল আকাশ লোক। এই তিনটি অনন্ত বাগের ত্রিলোককে তিনি সম্যকভাবে দর্শন ও উপলব্ধি করতে পারিছিলেন। এরপর বুদ্ধগুণ, ধর্মগুণ এবং সঙ্গগুণকে যথার্থভাবে দর্শন উপলব্ধি করতে পারলেন। এভাবে শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত্ত মার্গ পর্যন্ত ইহা রূপ, ইহা নাম, ইহা চিত্ত, ইহা চৈতসিক, ইহা দুঃখ সত্য, ইহা দুঃখের হেতু সত্য, ইহা আর্যষ্টাঙ্গের মার্গ সত্য, দুঃখ নিরোধের উপায় এবং ইহা দুঃখ নিরোধ সত্য। এই চতুরার্য সত্যকে প্রথমবার দর্শন উপলব্ধি করাকে শ্রোতাপত্তি মার্গ লাভ বলে। দ্বিতীয়বার ইহা রূপ, ইহা নাম, ইহা চিত্ত, ইহা চৈতসিক, ইহা মার্গ সত্য, ইহা দুঃখ নিরোধ সত্য, এভাবে চতুরার্য সত্যকে দর্শন ও উপলব্ধি করাকে সক্ষিতাগামী মার্গ জ্ঞান লাভ বলে। তৃতীয়বার ইহা রূপ, ইহা নাম, এভাবে ইহা দুঃখ নিরোধ সত্য, ইহা মার্গ সত্য, এভাবে চতুরার্য সত্যকে দর্শন উপলব্ধি করাকে অনাগামী মার্গ জ্ঞান বলা হয়। সর্বশেষ চতুর্থবার ইহা রূপ, ইহা নাম,
ইহা দুঃখ নিরোধ সত্য, ইহা মার্গ সত্য। এভাবে চারিত্র্য সত্য মর্মে সবিশেষ ও সম্যকভাবে দর্শন উপলব্ধি করাকে অরহত্ত মার্গ ও ফল জ্ঞান লাভ বলে। অরহত্ত লাভ করার পরে কোনো এক সময় সেই কবি শ্রমণটি উপসম্পদা লাভ করে পবিত্র ভিক্ষু জীবন লাভ করেন এবং এরপরে অরহত কবি বান্তে নামে পরিচিত লাভ করেছিলেন। কবি বান্তের দর্শন লাভ করে এবং তার ধর্ম দেশনা শ্রবণ করে অগণিত দেব মনুষ্য অমৃত নির্বাণ রাজ্যে গমন করবে দেখে মারের অনুচররা ঈর্ষান্বিত হয়ে একদিন অরহত ও কবি বান্তের সামনে এসে প্রার্থনা করে বললেন, ভান্তে, আপনি আয়ুষ্কার বিসর্জন করুন, আপনি আয়ুষ্কার ত্যাগ করুন। অরহত ও কবি বান্তে উত্তর দিলেন, না, আমি আয়ুষ্কার বিসর্জন করব না এখন। এরপর সেই আওয়াজ বিলীন হয়ে যায়। আবার আরও একদিন তারা উপস্থিত হয়ে প্রার্থনা করলেন, তাহলে বান্তে, আপনার আরাধ্য, আপনার দর্শিত, আপনার প্রাপ্ত সেই চতুরার্য সত্য ধর্ম দেশনা করবেন না মানুষদেরকে? তখন আবার ও কবি বান্তে বললেন, দেশনা আমি করব তাদের মুক্তির জন্য, তাদের জ্ঞান পাওয়ার জন্য, সত্য জানার জন্য, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য। আমি অবশ্যই তাদের কল্যাণের জন্য দেশনা করবই করব। এরপর আবার সেই মারের আওয়াজ বিলীন হয়ে যায়। অরহত ও কবি বান্তে তার আরাধ্য ধর্ম দেশনা করে অগণিত মানুষদেরকে মুক্তির পথ দেখিয়ে দিয়ে অবশেষে 1952 সালে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার পরবর্তী নবম দিনে তার নিজ শহর ম্রাঙ্কাইন শহরের শেষ পরিনির্বাণ লাভ করে অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে উপনীত হন। তার শরীর ধাতু এখনও বিনা ওষুধ প্রয়োগে স্বাভাবিক অবস্থায় ম্রাঙ্কাইন শহরের চুয়ে লুং নামক বিহারে সংরক্ষিত আছে। দেবমানবের পূজার জন্য এটি সংরক্ষিত রাখা হয়েছে। তারা সবাই বান থেকে পূজা করে অশেষ পুণ্য অর্জন করেন। উপাসক উপাসিকারা, আসুন আমরাও সেই ও কবি বান্তের জীবন অনুকরণ করে তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে পরম সুখ নির্বাণ সন্ধান করি এবং শ্রেষ্ঠ সুখ লাভ করি, অজরত্ব এবং অমরত্ব লাভ করে চিরঞ্জীব হই, দুঃখ থেকে মুক্ত হই। আজকের এই দেশনা থেকে অনেক কিছু শিকার আছে উপাসক উপাসিকারা, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যার চেতনা দেখে আজকে আমি এই দেশনাটি দিয়েছি। আমি তো আগেই বলেছি শুরুতে, আমার একজন উপাসিকা, উনি খুব শ্রদ্ধাশীল, বিরাগ প্রবণ, সংসার জীবন খুব দুঃখময় দেখতেছে। সবসময় উনি বিরাগ, সংসারে থাকলেও সবসময় বিমুক্তির জন্য, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন। তোনার বিরাগমূলক এই কথাগুলো শুনেই আমি এই দেশনাটি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আমি অনেক কষ্ট করে এই দেশনাটি সুন্দরভাবে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি। যারা ধ্যান সাধনা করতে চান সংসারের মধ্যে থেকে, তারা অনেক উপকৃত হবেন এই দেশনা থেকে। ওই উপাসিকায়ও ধ্যান সাধনা করেন, তো ধ্যান বিষয়ে অনেক কিছু জানতে চান। সে কথাগুলো শুনেই আমি অনেক চিন্তার পরে এই দেশনাটি দিলাম। তো ওনার কথার ভিত্তিতেই, ওনার যে চিন্তা চেতনার ভিত্তিতেই আমি দিয়েছি। তো অনেকের উপকার হয়েছে, ওনারও অনেক পুণ্য হবে যেহেতু উনি কথা এরকম তুলেছেন বা ওনার মন মানসিকতা জানতে পেরেছি বিদায় আমি এই দেশনাটি সবার জন্য সুন্দরভাবে করে দিলাম। আপনারা উপাসক উপাসিকারা উপাসিকাকে পুণ্যদান করবেন যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তো যারা উপাসক উপাসিকারা আপনারা এতক্ষণ ধরে দেশনা শুনেছেন, আপনাদেরকে আমার জন্ম জন্মান্তরের সঞ্চিত দানশীল ভাবনাশীল সমাধি প্রজ্ঞাময় পুণ্যরাশি দান করতেছি। এই পুণ্যরাশি লাভ করে
আপনারা সুন্দর সুখী ও নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুন এই কামনা করছি। এই বলে আমার সদ্ধর্ম দেশনা আজকে এখানে সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।